ধীরে ধীরে মুখ খুলছে ভারত। হাসিনা সরকার পতনের 7 মাস পার হওয়ার পর দেশটির দায়িত্বশীল মহল থেকে মন্তব্য পাওয়া যাচ্ছে। দীর্ঘ 7 মাসেও হাসিনা প্রসঙ্গে আলোচনা করার মতো একটি বাক্যও ব্যয় করেনি ভারত সরকার। হাসিনা ইস্যুটি সবসময়ই এড়িয়ে গেছে দিল্লি। জনরোষে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হওয়া হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে কয়েক দফা চিঠি চালাচালি হলেও দিল্লি তাতে কোনো কর্ণপাত করেনি। সর্বশেষ ব্যাংককে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের জন্য বাংলাদেশ থেকে আগ্রহ প্রকাশ করলেও দিল্লি এখনও সাড়া দেয়নি। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এমন অবস্থায় হাসিনা ইস্যুতে অল্প বিস্তর মন্তব্য পাওয়া গেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ সম্পর্কে ভারত ওয়াকিবহাল ছিল, তবে এ বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে চায়নি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমন কথাই জানিয়েছেন। তিনি কমিটির কাছে দাবি করেন, ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না, কারণ তাদের কাছে শেখ হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব ছিল। মিস্টার জয়শঙ্কর আরও বলেন, হাসিনাকে আমরা শুধুমাত্র পরামর্শ দিতে পারতাম। কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন। জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে সার্ক আলোচনার টেবিলের বাইরে নয় এবং এটিকে স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে সার্ককে পুনরুজ্জীবনের সম্ভাবনার ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 2014 সালের নভেম্বর থেকে সার্ক অকেজো হয়ে রয়েছে। ইসলামাবাদে 19তম সার্ক শীর্ষ সম্মেলন 2016 সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সে বছরের 18 সেপ্টেম্বর ভারতের উরিতে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর ভারত তাদের অংশগ্রহণ বাতিল করে দেয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারেনি। তারপর থেকে ভারত বিমস্টেক ও বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার জন্য উদ্যোগ সহযোগিতাকে সমর্থন করে আসছে। অবশ্য জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসেছিলেন। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এতে প্রাধান্য পায়।